হাই এভরিওয়ান, আজকে 10 মিনিটসে আমি কিভাবে বাচ্চাদের স্কুল লাঞ্চ মেক করে দিই সেটা 7:35 আমি শুরু করলাম। এখন এই যে হালাল হালাল সাইন আছে, এটা নুডলসটা চিকেন ফ্লেভারে আমি একটু বয়েলিং ওয়াটারে দিয়ে দিয়েছি। তেল কয়েক ফোঁটা তেল দিলে হবে পানির মধ্যে, যাতে স্টিকিটা না হয়ে যায়। আমি আজকে শ্রিম দিয়ে করব, তাই শ্রিমটাও দিয়ে দিলাম নুডলসের সাথে। জাস্ট একটু হালকা সেদ্ধ করব, বিকজ এই নুডলসটা আমরা আবার তেলে ভাজবো। সো উঠিয়ে নিলাম পানি থেকে, আর একটা প্যানে অলিভ অয়েল দিয়ে দিলাম। একটু পেঁয়াজ সটে করে আমি মিক্সড ভেজিটেবলটা দিয়ে দিয়েছি। আজকে আমি ফ্রোজেন ভেজিটেবলটা ইউজ করছি। আর এখানে থাই চিলি সসটা একটুখানি জাস্ট দিব, জাস্ট একটু ফ্লেভার আসার জন্য। যেটা একটু আগে বয়েল করে নিয়েছিলাম নুডলস, সেটা দিয়ে দিলাম। একটু সটে করে নিচ্ছি, আর সাথে যেই চিকেন নুডলসের সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে দিব, ভালো করে কুক হয়ে যাবে। হয়ে গেল 7:46, এক্স্যাক্ট 10 মিনিটস। সো আমার প্রতিদিনের চ্যালেঞ্জ থাকে আমার বাচ্চাদের সকালবেলা লাঞ্চ রেডি করে দেয়া। সো এটা ছিল আমার মেয়ের লাঞ্চ, আলহামদুলিল্লাহ। আর আমি এভাবে ওয়ার্মিং পটে দিয়ে দিব, তাহলে ওর লাঞ্চ পর্যন্ত ওর ফুডটা একদম ওয়ার্ম থাকে। নুডলসটা তো ঠান্ডা খেতে ভালো লাগবে না। আমি যখন হট ক্যারিয়ারগুলো ইউজ করি, যখন ওকে আমি যে ফুডটা হট থাকতে হয়, কোল্ড স্যান্ডউইচ ডিফারেন্ট কথা। আর এখানে ওর লাঞ্চে আমি আর একটু ফ্রুটস দিব। সো চেষ্টা করি প্রতিদিন বাচ্চাদেরকে লাঞ্চে ফ্রুটস দেওয়ার জন্য, বিকজ ওরা লং টাইম স্কুলে থাকে। আর আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের খাবারের সাথে ফ্রুটসটা যেন প্রতিদিনই থাকে। আর এখানে আমি প্লেন ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। তারপরেও খুব স্ট্রবেরি পছন্দ করে, স্ট্রবেরি দিয়ে দিলাম। আর এখানে সানফ্লাওয়ার সিড, এগুলো সব কোনো ফ্লেভার নাই, দিয়ে দিলাম চিয়া সিড। তারপর আমি লিডটা ক্লোজ করে দিব। তো আমার মেয়ে উইকেন্ডে কি হয়, ও লাঞ্চটা স্কিপ করতে চায়, আর আমি এখানে ফ্রেঞ্চ ভ্যানিলার যে গ্রানোলা বার সেটা দিয়ে দিব। আর এটা আমি ইয়োগার্টের উপরে দিচ্ছি না, বিকজ দিয়ে দিলে এটা একদম সফট হয়ে যাবে, সগি হয়ে যাবে, ভালো লাগবে না, ক্রাঞ্চিনেসটা থাকবে না। সো ও ক্রাঞ্চি লাইক করে, সেজন্য আমি সেপারেট বাউলে দিয়েছি। সো হয়ে গেল আমার মেয়ের লাঞ্চ। তো আসি এবার লাঞ্চের ব্যাপারে। যে বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তখন আমি এরকম ইয়োগার্ট বল করে দিই ফ্রেশ ফ্রুট দিয়ে আর মিক্স নাটস দিয়ে। 8:30 এখন। আর আমি এখন আমার ছেলের বেবির জন্য, একটু 8 ইয়ার্স, ওর জন্য ব্রেকফাস্ট আর ওর জন্য স্কুল লাঞ্চ, সো এটার জন্য তো এখানে আমার ছেলে লাঞ্চ রেডি করতে আমার 10 মিনিটস দরকার। তো আমি পরোটাটা ঝটপট করে ভেজে নিই এক সাইডে, আর এক পাশে আমি গরম তেল দিলাম। তো ওখানে আমি পরোটাটা ঝটপট করে ভেজে নিচ্ছি, আর এখানে একটা চিকেন ভেজে নিচ্ছি। এটা হলো চিকেন ফিলের মতো হয়, এটা বিগ পিস। তো এটাকে আমি কেটে নিব। আর এগুলো কিন্তু হালাল চিকেন, আমাদের বাঙালি দোকান থেকেই আনা হয়। তো এগুলো আমি স্ট্রিপ করে নিয়েছি। আর ও কিউকাম্বার খুব পছন্দ করে, সো আমি কিউকাম্বার, আর ও ক্যাচাপ লাভার আমার ছেলে, ও মাই গড, ওর ক্যাচাপ ছাড়া চলেই না। তো ও খুব পছন্দ করে, তো ওর জন্য আমি ঝটপট এই লাঞ্চটা করে দিই প্রায় সময় আমার, বাট পরোটার ভিতরে আমার একদিন এক একটা করে দিই। আর একটু ফ্রুটস দিয়ে দিচ্ছি, গ্রেপসটা ওর খুব পছন্দ, আর সাথে দিয়ে দিলাম ওর গামি বেয়ার একটা স্ন্যাক। তো হয়ে গেল। তো এটা একটা আইডিয়া আপনারা দেখতে পারেন। আমি আজকে অনেকগুলো আইডিয়া শেয়ার করব। এখানে আছে যে আমার মেয়ে ম্যাঙ্গো পছন্দ করে, ওর জন্য কিছু ফ্রুটস, ম্যাঙ্গো আর অ্যাপল দিয়ে দিলাম এখানে। আর সাথে আছে পরোটা দিয়ে, এটা আরেক দিনের লাঞ্চ। এটা হলো ভিতরে আমি ফিশ স্টিক দিয়েছি আর কিউকাম্বার দিয়েছি। সো এটা আমার ছেলের লাঞ্চ। আজকে আমি বেশ কিছু আইডিয়া শেয়ার করব, বিকজ লাস্ট টাইম আমি লাঞ্চ আইডিয়া শেয়ার করেছিলাম, অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে আপু আরও বেশি শেয়ার করো। সো আলহামদুলিল্লাহ আজকে শেয়ার করতে পারছি। এটা হলো আরেকটা লাঞ্চ, এটা আমি টর্টিয়া ব্রেড দিয়ে করেছি, ফিশ স্টিক দিয়েছি। আর আমার মেয়েটা ম্যাঙ্গোর উপর চিলি পাউডার পছন্দ করে, আমি একটু চিলি লাইম পেপার দিয়ে দিলাম। আর এখানে ফিশ স্টিক ছিল, আর গার্লিক ব্রেড স্টিক ছিল। আর অরেঞ্জটা ও পিল করতে কষ্ট হয়, এই জন্য আমি অরেঞ্জটা পিল করে একটু ইজি করে দিয়েছি। আর পমিগ্রেনেট দিয়ে দিলাম। আনারের জন্য আমি স্পুন দিয়ে দিয়েছি, তাহলে ও হাত দিয়ে আর খেতে হবে না। আর এখানে কয়েকটা গ্রেপস।
আর কেচাপ দিয়ে দিয়েছি। সো এটা ছিল আরেকটা আইডিয়া। আর এখানে অন্থন আর ডালপুরি। ডালপুরি কি মজা, তাই না? আমি হাতেই বানিয়েছি অন্থনগুলা, খুব পছন্দ করেছি, চিকেন দিয়ে করেছি। এই যে, আর সাথে ছিল একটু পমেগ্রেনেট দিয়ে দিলাম। আর এটা আরেকটা আইডিয়া, ওখানে ছিল চিকেন নাগেট। আর এটা হলো ক্রিপি, এটা অনেক মজা হয়, বাচ্চারা যে কি পছন্দ করে বলে বোঝাতে পারবো না। আর এটা ছিল মিনি প্যানকেক ওয়াফল ফ্রুটস দিয়ে। আর এটা প্যানকেক ডাক শেপ। তো আমি ওদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট শেপে প্যানকেক করে দিই, খুব পছন্দ করে। সো আজকে যারা আমার এই লাঞ্চ আইডিয়া পছন্দ করেছেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন আপডেট পেতে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ। সবাই লাইক করুন আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কমেন্টস করতে ভুলবেন না কে কোন আইডিয়াটা পছন্দ করেছেন। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ব্লগ।